নমস্কার, হর হর মহাদেব। আজকে প্রকাশ্যে এই ভিডিওর মধ্যে একটি কথা যেটা আমি হৃদয়ে অনুভব করি সেটা আমি বলতে চাই। আমি আমার জীবনের মধ্যে আমি ওদের সঙ্গে দাঁড়িয়েছি যাদের সঙ্গে কেউ সাধারণত থাকে না। কারণ এখানের মধ্যে লাভ লোকসানের সিকুয়েন্স বা হিসাবটা খুব বেশিভাবে বিচার করা হয়। আর বিচার করে যখন দেখা যায় এখানের মধ্যে কোনো লাভ নেই, অর্থাৎ আমি আমার জীবনের মধ্যে যারা সাধারণ, যারা অসুবিধার মধ্যে আছে, প্রবলেমের মধ্যে আছে এবং যাদের সঙ্গে অন্য কেউ নেই, সেই জায়গাতে আমাকে অন্তত হয়তো লক্ষ্য করলে দেখবেন। কিন্তু বড় বড় পার্টি, বড় বড় ব্যক্তিবর্গদের সঙ্গে এটা বলবো না যে আমার কোনো সম্পর্ক নেই বা আমি ওদের সঙ্গে থাকি না। হ্যাঁ, সেটা আমার কখনো প্রায়োরিটি ছিল না। কিছু প্রশ্ন উঠেছে ইদানিং। কিছু মানুষ বলেছেন আমি নাকি ভবিষ্যতে ফিল্ড বানাচ্ছি। আসলে এরকম কিছু না। আমার জীবনের মধ্যে বর্তমান মানসিকতা যেটা আছে, সেই মানসিকতার উপর বিশ্বাস রেখে এই কথা বলছি। যারা এই ধরনের চিন্তা করছেন সেই চিন্তাকে দূরে সরিয়ে দিন। কারণ আমি সর্বপ্রথম আমার মেন্টাল পিস, ফ্যামিলি, তারপর অন্য কোনো জিনিস যদি থাকে সেটাকে ভাবি। কারণ যে আমি বিশ্বাস করি যে ব্যক্তি নিজেকে সন্তুষ্ট করতে পারে না সে অন্যকে কীভাবে সন্তুষ্ট করবে। আর মেন্টাল পিস কোন জায়গাতে পাওয়া যায়, কোন জায়গাতে পাওয়া যায় না, এতদিনের অভিজ্ঞতা থেকে বুঝে নিয়েছি। আমি এমন কোনো কম্পিটিশনের মধ্যে যেতে চাই না যে কম্পিটিশনের মধ্যে আমার মানসিক শান্তি ডিস্টার্ব হয়। আর বাকি রইল নাম, গৌরব, টাকা, ক্ষমতা, এগুলো কখনো পার্মানেন্টলি থাকে না। একজন মানুষের 5-6 বছর পর তার ডাউনফল আসে, হারিয়ে যায়, এরকম অনেক উদাহরণ আছে। তাই আমি আমার নিজেকে কনভিন্স করে নিয়েছি যে যেরকম চলছি, যেরকম আমার নেচার, সেই নেচার থেকে আমি কেন আর্টিফিশিয়ালি অন্যকে বেকুব মানাবো। আর অন্যকে বেকুব দূরে থাক, নিজেকে নিজে বেকুব মানাবো। সত্যি কথা বলতে গেলে এত বড় বড় চেয়ার, এত বড় বড় সিংহাসন কখনো স্যুট করবে না আমাকে। আমি সাধারণভাবে সাধারণ মানুষের সঙ্গে চলতে চাই, এরকম জীবনটাই ধন্য মনে করবো।